তো এই সাব ক্যাটাগরি সিদ্ধিগুলো মানে যেগুলো আনলিমিটেড, সেইগুলো ওই আসল 8টা সিদ্ধির আন্ডারে পড়ে। ওই 8টা সিদ্ধি আমাদেরকে জানতে হবে। সেই 8টা সিদ্ধি আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, এবং সেইগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের এই আইডিয়াটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সঙ্গে নবনিধি অর্থাৎ পরবর্তী সিদ্ধি হচ্ছে মহিমা। আর মহিমা হচ্ছে এর আগে যেটা শিখলাম অনিমা, নিজেকে ক্ষুদ্র করা। মহিমা মানে হচ্ছে নিজেকে প্রকাণ্ড করে দেওয়া, বিশাল করে দেওয়া। আবার বলে দিচ্ছি, আমরা যদি এটাকে আবার স্থূল অর্থে ধরি, তেমন আমরা তাহলে মানে হাওয়ার মধ্যে ভাসতে শুরু করে দেবো, সেটা তো সম্ভব নয়। লঘিমা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নিজেকে হালকাভাবে নেওয়া। অর্থাৎ সামনে কেউ ধরুন আপনাকে বোঝাতে পারছি তো, এরকম ধরনের যে সমস্ত লোকেরা সিদ্ধি বলে সেইগুলো আসল সিদ্ধি নয়। আসল সিদ্ধি হচ্ছে এই 8টা সিদ্ধি, এবং ওইগুলো হচ্ছে এক একটা কলা বা কৌশল। বজরংবলীর তত্ত্ব বুঝতে হবে আমাদেরকে। যেমন আমি কৃষ্ণ তত্ত্বের কথা বলি, তো সেরকমই এটা হচ্ছে বজরংবলীর তত্ত্ব। এরপরে আসছে আমরা নবনিধিতে। নবনিধি বলতে নরকম ধরনের নিধি। নিধি বলতে পশ্চিম মেদিনীপুর থেকে কোনো এক ব্যক্তি প্রশ্ন করেছেন। উনি এটাই বলছেন যে আপনি স্যার যেভাবে অনেক কিছু কুসংস্কারের সত্যটা তুলে ধরেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ অবশ্যই আমাদের চারপাশে থাকা উচিত। ওকে, মূল প্রশ্নটা কি? স্যার আমার একটা কোশ্চেন আছে যে বাকসিদ্ধি কী এবং সেটা কিভাবে ঘটে? সত্যি কি 12 বছর সত্য পথে থাকলে বাকসিদ্ধি হওয়া যায়, বাকসিদ্ধ হওয়া যায়? তাহলে কি? তারপর উনি কিছু আধ্যাত্মিক সংস্থা বা মন্দিরের নাম উল্লেখ করে দিয়েছেন, যেগুলো হাইড করা রয়েছে এখানে। তাহলে কি ড্যাশ ও ড্যাশে যে সমস্ত মহারাজরা আছেন তারা কি সবাই বাকসিদ্ধ? আর বাকসিদ্ধ জিনিসটা কি মুখ দিয়ে যেটা বলা হয় সেটা ঘটবে, নাকি মন দিয়ে বলা হলেও সেটা ঘটবে? এই জিনিসগুলো স্যার কাইন্ডলি উত্তরটা যদি একটু আমাকে বুঝিয়ে বলেন, আপনার অপেক্ষায় রইলাম। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার কত দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, রাইট? অপশিক্ষা কত দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, এই প্রশ্নটাই হচ্ছে তার একটা প্রমাণ। বাকসিদ্ধি, দেখুন, বাকসিদ্ধি বলে কোনো জিনিস হয় না, রাইট? দের ইজ নাথিং কল্ড বাকসিদ্ধি। এর অর্থ আছে, কিন্তু এরকম ধরনের কোনো জিনিস আধ্যাত্মিক জগতে নেই। অর্থ আছে বলতে, বাক মানে হচ্ছে কথা বলা, সিদ্ধি মানে হচ্ছে সেই বিষয়ে এক্সপার্ট হয়ে যাওয়া। অর্থাৎ কেউ কোনো বিষয়ে মানে কেউ কথা বলাতে যখন এক্সপার্ট হয়ে যায় তখন তাকে বাকসিদ্ধি বলা যেতেই পারে। তাহলে সেই রকমভাবে দেখতে গেলে সিদ্ধিতে অনেক রকম টাইপের হয়ে যাচ্ছে। কেউ কথা বলাতে এক্সপার্ট হয়ে যাচ্ছে, কেউ ছবি আঁকাতে এক্সপার্ট হয়ে যাচ্ছে, কেউ গান গাওয়াতে এক্সপার্ট হয়ে যাচ্ছে, রাইট? কেউ গাড়ি চালানোতে এক্সপার্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম জিনিস আছে। কেউ ঘাস কাটাতে এক্সপার্ট, কেউ চুল কাটাতে এক্সপার্ট, কেউ নেল পলিশ করাতে এক্সপার্ট, অনেক রকম জিনিস, কেউ জামা কাপড় ইস্ত্রি করাতে এক্সপার্ট। তো সমস্তগুলো কি তাহলে সিদ্ধি বলবো আমরা? এরকম তো হতে পারে না। সিদ্ধি হচ্ছে 8টা, 4টে নয়, 8টা। সিদ্ধি হচ্ছে 8টা, রাইট? আমরা যদি হনুমান চালিসা পড়ি তাহলে আমরা সেখানে স্পষ্ট একটা লাইনে উল্লেখ পাই, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা। অর্থাৎ বজরংবলীকে বলা হয়, অর্থাৎ হনুমানজিকে বলা হয় অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা। তো সিদ্ধি বেসিক্যালি 8 প্রকারের হয়। এবার সিদ্ধি বলতে আমরা কি বুঝলাম? সিদ্ধি বলতে আমরা এটাই বুঝলাম যে কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাওয়া, তাকে মানে ওই জিনিসটাকে সিদ্ধি বলা হয়। অর্থাৎ সে সিদ্ধ হয়ে গেছে, এক্সপার্ট হয়ে গেছে। আমরা শুনে থাকি এই শব্দটা যে সিদ্ধ পুরুষ, রাইট? স্বামী বিবেকানন্দকে বলা হতো সিদ্ধ পুরুষ। অর্থাৎ উনি এক্সপার্ট ব্যক্তি একজন। আমরা যে সমস্ত মহাজ্ঞানী বা মহাপুরুষদের কথা বলি, রাইট, যত রকম ধরনের মহাজ্ঞানী বা মহাপুরুষ রয়েছেন মানে আমাদের জগতে ছিলেন, তাদেরকে আমরা সাধারণত সিদ্ধ পুরুষ বলে থাকি। অর্থাৎ ওনারা এক্সপার্ট। তো সিদ্ধি বা সিদ্ধ বলতে কি বোঝানো যাচ্ছে? এক্সপার্ট। আমি কোনো জিনিসটাতে সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছি বা সিদ্ধ হয়ে গেছি, মানে না, এটা কাঁচা হাতের কাজ নয়, এটা হচ্ছে সিদ্ধ হস্তের কাজ। মানে কেউ ধরুন কোনো একটা কাজ করেছে এবং সেই কাজটা খুব সুন্দর হয়েছে, তখন আমরা কি বলি যে এটা কাঁচা হাতের কাজ নয়, এই কাজটা এখন একটা সিদ্ধ হস্তের কাজ। মানে যে ব্যক্তি করেছে তার হাত পাকা। ধরুন ছবি আঁকা বা কোনো মূর্তি গড়া বা হাতের যে কোনো কাজ, সেলাই করা, পেন্টিং করা, রং করা, ছবি আঁকা, ইট ক্যান বি এনিথিং, রাইট? তাহলে এইগুলোকে সিদ্ধি বলছে না কেন? তাহলে এইগুলোকে যদি আমরা সিদ্ধি বলি তাহলে তো 8টা সিদ্ধি হচ্ছে না, তাহলে তো আনলিমিটেড সিদ্ধি হয়ে যাচ্ছে, গুণে শেষ করা যাবে না। কি বললাম? চুল কাটা, দাড়ি কাটা, ঘাস কাটা, জমি চাষ করা, ফল চাষ করা, শাকসবজি চাষ করা, কোনো কারখানাতে কোনো জিনিস প্রোডাকশন হাউস কোনো কিছু তৈরি করা, যে অ্যাক্টিং করছে অ্যাক্টিং করা, এরকমভাবে দেখতে গেলে তো কত সিদ্ধি হয়ে যাচ্ছে। এই যেমন এই ব্যক্তি যিনি লিখেছেন বাকসিদ্ধি, কথা বলা, এইগুলোকে সিদ্ধি বলে না।
কি বললাম, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অর্থাৎ বজরংবলীকে বলা হয় অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা। তো ওই অষ্টসিদ্ধির আন্ডারে এই সমস্ত সিদ্ধিগুলো পড়ে, যার জন্যে এগুলোকে মেন সিদ্ধির মধ্যে কাউন্ট করা হয় না। এই 8টা সিদ্ধি আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আসল জিনিস। বাক সিদ্ধি বলে কোনো কিছু হয় না। ওই 8টা সিদ্ধির মধ্যে এই বাক সিদ্ধি বা যত রকম ধরনের এই সাব ক্যাটাগরির সিদ্ধির নামগুলো বললাম, রাইট? তো এই সাব ক্যাটাগরি সিদ্ধিগুলো যেগুলো আনলিমিটেড, সেইগুলো ওই আসল 8টা সিদ্ধির আন্ডারে পড়ে। ওই 8টা সিদ্ধি আমাদেরকে জানতে হবে। সেই 8টা সিদ্ধি আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, এবং সেইগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের এই আইডিয়াটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এবং তার সঙ্গে নবনিধি অর্থাৎ 9টা নিধি নিয়ে আলোচনা করা হবে। তো এই 8টা সিদ্ধির মধ্যে প্রথম সিদ্ধির নাম হচ্ছে অনিমা। এই অনিমা শব্দের অর্থ হলো নিজেকে ক্ষুদ্র করা, প্রয়োজন অনুসারে নিজেকে ক্ষুদ্র করে দেওয়া, রাইট? এরকম টাইপের নয় যে আমি আমার শরীরকে ক্ষুদ্র করে দিলাম, রাইট? এটা বজরংবলীর এই যে 8টা সিদ্ধির মধ্যে অনিমা বলা হয়েছে, একটা সিদ্ধি, প্রথম সিদ্ধি যেটা অনিমা, সেখানে দেখানো হয়েছে বজরংবলীর জীবনে কীরকমভাবে দেখানো হয়েছে না, বজরংবলী যখন লঙ্কার মধ্যে প্রথমবার প্রবেশ করেছিল, রাইট, তখনও কিন্তু লঙ্কাতে বজরংবলী আগুন লাগাননি। তো তখন নিজেকে অতি ক্ষুদ্র করে, একদম অতি ক্ষুদ্র করে লঙ্কার মধ্যে প্রবেশ করেছিলেন, রাইট, যাতে করে তাকে কেউ দেখতে না পায়। তো সেটা তো আমাদেরকে বোঝানো হয়েছে যাতে করে আমাদের বিষয়টা ইন্দ্রিয় গোচর হয়, কিন্তু এই বিষয়বস্তুগুলো তো আসলে শারীরিক বিষয়বস্তু নয়। আমার ভিডিও যারা যারা দেখেন, বাস্তব জীবনে গীতাতে যারা রয়েছেন তারা তো খুব ভালো করে বুঝতে পারছেন, যারা নেইও, যারা এমনি জেনারেল ভিডিওগুলো দেখেন তারাও আশা করি বুঝতে পারছেন। আমি এর আগে বহুবার বলেছি যে এই বিষয়গুলো, বস্তুগুলো কোনোটাই কোনো আধ্যাত্মিক বিষয়বস্তুগুলো কিন্তু কোনোটাই স্থূল অর্থে নয়, সমস্তটারই একটা দার্শনিক অর্থ রয়েছে। এই দার্শনিক অর্থটাকে আমাদেরকে বুঝতে হবে। তো অনিমা বলতে এখানে ক্ষুদ্র বোঝানো হয়েছে, অর্থাৎ নিজেকে ক্ষুদ্র করে দেওয়া। তো ওখানে দেখানো যাচ্ছে, কি দেখানো হচ্ছে না, বজরংবলী নিজেকে অতি ক্ষুদ্র করে, নিজের সাইজকে প্রচণ্ড ছোট করে লঙ্কার মধ্যে ঢুকে গেলেন, কেউ বুঝতে পারলেন না। লঙ্কার কোনো রাক্ষস বজরংবলীকে ধরতে পারলো না, রাইট? তো আসল অর্থে কি, আসল অর্থ হচ্ছে এইটাই যে নিজেকে প্রয়োজন অনুসারে একদম অতি ক্ষুদ্র করে দেওয়া বা ছোট করে দেওয়া। এর বাস্তব জীবন এক্সাম্পল যদি আমি বোঝাতে চাই, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে এক্সাম্পল দিচ্ছি। তখন রতন টাটা বেঁচে ছিলেন, উনি তো কিছুদিন আগেই গমন করেছেন পরলোক। তো তখন উনি বেঁচে ছিলেন, রাইট? তো তখন ওনার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিলো যে উনি একটা ফ্লোরের মধ্যে কোথাও বাবু হয়ে বসে রয়েছেন, রাইট? কোথাও একটা দেওয়ালের মধ্যে না সামথিং কিছু একটার মধ্যে হেলান দিয়ে ফ্লোরের মধ্যে বসে রয়েছে, একদম অতি সাধারণ, অতি ক্ষুদ্র হয়ে। তো কোনো একটা মেয়ে বোধহয় ওখানে লিখেছিল, ওই আমার যতটা মনে পড়ছে, ওখানে রতন টাটাকে লিখে দিয়েছিল ছোটু বলে। তো রতন টাটাকে ছোটু বলেছে, তার জন্য পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছিল, এবং ওই মেয়েটিকে, ওই যে মেয়েটি কমেন্টটা করেছিল তাকে ওই কমেন্টের রিপ্লাইয়ে অজস্র গালাগাল, অজস্র খিস্তি খামারি, কটু কথা এই সমস্ত লিখেছিল। শেষ পর্যন্ত রতন টাটা নিজেই দেখলো যখন এত কিছু হয়ে গেছে, যখন রতন টাটার নজরে জিনিসটা এলো, তখন রতন টাটা ওখানে এসে রিপ্লাই কী করলো যে এই মহিলাকে কেউ কটু কথা বলবেন না, উনি আমাকে ছোট বলেছেন, এবং তাতে আমি বিন্দুমাত্র কিছু মনে করিনি, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা শিশু সত্তা জীবিত রয়েছে। তো আমি বিশ্বাস করি এই মহিলা আমাকে ছোটু ওই সেন্সে বলেছেন, সুতরাং আমি এই মহিলাকে রেসপেক্ট করছি, আমার খারাপ বিন্দুমাত্র লাগছেও না, রেসপেক্ট। আমি আশা করছি আপনারাও এই মহিলাকে কেউ আর কটু কথা বলবেন না এবং উল্টে রেসপেক্ট করবেন। অর্থাৎ দেখুন, এখানে রতন টাটা কিন্তু অত উচ্চমানের ব্যক্তি হয়েও, অত প্রকাণ্ড সাইজের ব্যক্তি হয়েও, প্রকাণ্ড সাইজ বলতে শারীরিক দিক থেকে নয়, তার ব্যক্তিত্বের কথা বলছি আমি, তিনি কিন্তু কত ক্ষুদ্র হয়ে গেলেন নিমিষের মধ্যে, রাইট? তো এই শক্তিটা হচ্ছে অনিমা, অর্থাৎ নিজেকে ক্ষুদ্র করার ক্ষমতা। পরবর্তী সিদ্ধি হচ্ছে মহিমা, আর মহিমা হচ্ছে বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। আর মহিমা হচ্ছে এর আগে যেটা শিখলাম অনিমা, নিজেকে ক্ষুদ্র করা। মহিমা মানে হচ্ছে নিজেকে প্রকাণ্ড করে দেওয়া, বিশাল করে দেওয়া, রাইট? এটাও কিন্তু আমরা বজরংবলীর মধ্যে দেখতে পাই। উনি যখন তখন নিজের আকার আকৃতি বাড়িয়ে দিতে পারতেন, রাইট? যখন কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন হয়েছিল বজরংবলীর, তখনও কিন্তু বজরংবলী নিজেকে কুম্ভকর্ণের সমান বা তার থেকেও বড় আকার তৈরি করে দিয়েছিলেন, ওনার শরীর। কিন্তু আবার বলে দিচ্ছে, এটা স্থূল অর্থ ধরলে চলবে না, এর আভ্যন্তরীণ অর্থ ধরতে হবে, এর দার্শনিক অর্থ ধরতে হবে। আর এর বাস্তব জীবনে এক্সাম্পল যদি দিতে চাই, অর্থাৎ এই যে মহিমা নামক যে সিদ্ধিটা, তার বাস্তব জীবন এক্সাম্পল যদি দিতে চাই, তাহলে আমি বলবো একজন প্লেয়ারের কথা ধরে নিন,
রাইট? ধরুন পুরো টিম একদম প্রচণ্ড বাজে পারফরমেন্স করছে, পুরো টিমের একদম হেরে যাওয়া নিশ্চিত, সেই মুহূর্তে কোনো একজন প্লেয়ার এসে সেই প্রতিকূল পরিস্থিতিতে এসে দুর্ধর্ষ পারফরমেন্স করে পুরো টিমকে জিতিয়ে দিল। অর্থাৎ নিজের ক্ষমতাকে প্রকাণ্ড করে দিল, নিজের যতটা ব্যক্তিত্ব রয়েছে, নিজের যতটা ক্ষমতা রয়েছে, রাইট, নিজে যতটা পর্যন্ত করতে পারে তার বাইরে গিয়ে, আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে, রাইট, বক্সের বাইরে গিয়ে টিমকে সে জিতিয়ে দিল। মহিমা, এই রকম ধরনের সিদ্ধিকে বলা যেতে পারে মহিমা। অর্থাৎ যে প্রতিকূল অবস্থাতে থেকেও নিজের ক্ষমতাকে বাড়িয়ে, অর্থাৎ নিজের মহিমাকে বাড়িয়ে এমন কিছু করতে পারে যাতে করে ওই দলের বা ওই জগতের বা ওই সমাজের বা ওই দেশের বা ওই রাষ্ট্রের বা ওই রাজ্যের, রাইট, উন্নতি হয়ে যায়। এই রকম ধরনের সিদ্ধি যে সমস্ত ব্যক্তিদের আছে তাকে বলা হয় মহিমা। নেক্সট হচ্ছে লঘিমা। 3 নম্বর যে সিদ্ধি তার নাম হচ্ছে লঘিমা। লঘিমা মানে কি? লঘিমা মানে নিজেকে লঘু করে দেওয়া, অর্থাৎ হালকা করে দেওয়া। আমরা দেখেছি বজরংবলী কিন্তু হাওয়াতে উড়ে বেড়াতে পারতেন, উনি উড়ে উড়েই কিন্তু লঙ্কায় পৌঁছে গেছিলেন। এক লাফে সমুদ্র থেকে, সমুদ্রের এপার থেকে ওপার এক লাফে উড়ে উড়ে লঙ্কায় পৌঁছে গেছিলেন। কোন সিদ্ধির দ্বারা? এই সিদ্ধির দ্বারা, লঘিমা। তো লঘিমা মানে নিজেকে হালকা করে দেওয়া। এবার আবার বলে দিচ্ছি, আমরা যদি এটাকে আবার স্থূল অর্থে ধরি তেমন আমরা তাহলে মানে হাওয়ার মধ্যে ভাসতে শুরু করে দেবো, সেটা তো সম্ভব নয়। লঘিমা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নিজেকে হালকাভাবে নেওয়া। অর্থাৎ সামনে কেউ ধরুন আপনাকে অপমান করে দিল, আপনার ক্রিটিসিজম করছে, তো ওই ক্রিটিসিজমকে, ওই অপমানকে আপনি যদি হালকাভাবে নিচ্ছেন, রাইট, তার মানে আপনার মধ্যে এই সিদ্ধি বিরাজমান। মানে আপনি ওটাকে পাত্তা দিচ্ছেন না, কেয়ার করছেন না। আপনার মূল লক্ষ্য, সেই লক্ষ্যবিন্দু যেখানে, সেইখানে আপনার চোখ রয়েছে, আপনার নজর সেখানে রয়েছে, এই সমস্ত আশেপাশের দিকে নেই। আমি এর আগেও ভিডিওতে বহুবার বলেছি এরকম ডিস্টারবেন্স প্রচুর আসবে চারিদিক থেকে, কিন্তু আপনার লক্ষ্যমাত্রা থেকে যদি আপনার লক্ষ্য সরে যাচ্ছে তাহলে আপনি হেরে গেলেন। আর এর জন্য আপনার মধ্যে যে সিদ্ধিটাকে ইনবিল্ড করতে হবে সেটা হচ্ছে, সেই সিদ্ধির নাম হচ্ছে এই সিদ্ধি, লঘিমা, রাইট? বুঝতে পারছেন এবার আমি যেটা বলেছিলাম, এই যে বাক সিদ্ধি বা ছবি আঁকা, গান গাওয়া, এই ঘাস কাটা, চুল কাটা, এই যত রকম ধরনের লোকে সিদ্ধি বলে, যেমন এই ব্যক্তি যিনি প্রশ্ন করেছেন আমাকে বাক সিদ্ধি। সুতরাং বুঝতে পারছেন এবার যে এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত যে আসল 8টা সিদ্ধির আমি আলোচনা করছি এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি বাক সিদ্ধির এক্সাম্পলই দিই, তো এই যে লঘিমা, লঘিমা বলতে কি বুঝলাম আমরা? নিজেকে অতি হালকা করে দেওয়া। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে যে কোথায় আপনাকে আপনার বাক্য, অর্থাৎ আপনাকে শব্দ ব্যবহার করতে হবে, আপনাকে কথা বলতে হবে, আর কোথায় কথা বলতে হবে না। বোঝাতে পারছি তো? এরকম ধরনের যে সমস্ত লোকেরা সিদ্ধি বলে সেইগুলো আসল সিদ্ধি নয়। আসল সিদ্ধি হচ্ছে এই 8টা সিদ্ধি, এবং ওইগুলো হচ্ছে এক একটা কলা বা কৌশল। খাবার কলা নয় কিন্তু, হ্যাঁ, আমি সেই খাওয়ার কলার কথা বলছি না, ফলের কথা বলছি না, আমি কলা কৌশলের কথা বলছি। সুতরাং ওইগুলো এক একটা কলা কৌশল বলা যেতে পারে, যেমন বাকসিদ্ধি বা বাক, কথা বলার ক্ষমতা, অমুক তুসুক, এইগুলোকে আর্ট বলা যেতে পারে এইগুলোকে। আসল সিদ্ধি হচ্ছে এইগুলো। নেক্সট সিদ্ধি হচ্ছে গরিমা। গরিমা অর্থাৎ নিজেকে ভারী করে ফেলা। এর আগে আমরা শিখলাম নিজেকে হালকা করে ফেলা, এর আগের যে সিদ্ধিটা ছিল লঘিমা, এটা হচ্ছে গরিমা, অর্থাৎ নিজেকে ভারী করে ফেলা। অর্থাৎ যখন আপনি লঘিমা সিদ্ধির ব্যবহার করছেন, কেউ আপনাকে ইনসাল্ট করছে বাট আপনি হেসে পার করে দিচ্ছেন, ঠিক আছে, বেশি হালকাভাবে নিচ্ছেন, ওকে পাত্তাই দিচ্ছেন না, কিন্তু দেখছেন যখন আপনাকে সে বিরক্ত করেই যাচ্ছে, বিরক্ত করেই যাচ্ছে, বিরক্ত করেই যাচ্ছে, রাইট, তখন আপনাকে এই সিদ্ধির ব্যবহার করতে হবে, গরিমা, রাইট? ভালো করে বুঝুন এই জিনিসটা। আমরা এরকম ধরনের শিখি, বা আমাদেরকে এরকম ধরনের শিখিয়ে দেওয়া হয় যে ও ঠিক আছে বলছে, বলুক, পাত্তা দিস না, না দিলেই হবে। ও কিছুক্ষণ বলতে বলতে নিজেই তারপরে বলা বন্ধ করে দেবে। না, সবসময় যেরকম হবে তার কোনো মানে নেই। কখনো কখনো যদি আপনি পাত্তা দিচ্ছেন না, এইটা দেখে ওই প্রতিপক্ষ কি ভাবতে পারে যে আপনি দুর্বল, রাইট? তখন আপনাকে এই সিদ্ধির ব্যবহার করতে হবে, অর্থাৎ গরিমা, অর্থাৎ নিজেকে তখন ভারী করে ফেলতে হবে। কারণ আপনার একটা আত্মসম্মান রয়েছে, রাইট? ওই আত্মসম্মানের আপনি বলিদান দিতে পারেন না। অর্থাৎ কেউ আপনাকে ইনসাল্ট করছে, কেউ আপনাকে একটা আজে বাজে কথা বলছে বা আপনাকে ক্রিটিসাইজ করছে, একটা লেভেল পর্যন্ত সেটা ঠিক আছে, কিন্তু সে যখন লেভেল ক্রস করছে, রাইট, তখন আপনাকে আপনার আত্মসম্মান, আপনার আত্মমর্যাদার দাম রাখতে হবে, এবং তখন আপনাকে এই সিদ্ধি উপলব্ধি করতে হবে, অর্থাৎ গরিমা সিদ্ধির উপলব্ধি করতে হবে। আর এই গরিমা সিদ্ধির যদি উপলব্ধি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনাকে এই গরিমা সিদ্ধির ব্যবহার করতে হবে। আপনি নিজেকে কখনো ভারী করতেই পারবেন না, আপনি হালকা হয়ে থাকবেন। লোকে আপনাকে পাপোশ ভেবে আপনার মাথাতে, আপনার গায়ে পা মুছে চলে যাবে, ঘাস ভেবে আপনাকে মারি দিয়ে চলে যাবে। এর বাস্তব জীবনের এক্সাম্পল যদি দিতে চাই, তাহলে আমি আমার এই চ্যানেলে একটা এইরকম ধরনের ঘটনা করে রেখেছি।
এই ভিডিওটাকে দেখতে পারেন, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, রাইট? এরকম ধরনের একটা ছেলে ছিল, তো সে আমাকে প্রচণ্ড আজে বাজে কমেন্টস করতো। তাকে ভদ্রভাবে বলা হয়েছিল যে এই সমস্ত করিস না, কিন্তু সে বুঝবে তবে তো। তো তারপরে এই ভিডিওটাকে দেখে নিতে পারেন আপনারা, ব্যাকগ্রাউন্ডে যেটা দেখানো হলো, যেখানে গরিমা কিভাবে ব্যবহার করতে হয়, যতটা পেরেছি আমার দ্বারা যতটা সম্ভব ওখানে আমি করে দেখানোর চেষ্টা করেছি। তো ওইগুলো এক্সাম্পল একটা, আসল জিনিস তো যেটা বজরংবলী করে দেখিয়েছিলেন। কিন্তু আবার বলে দিচ্ছি, সেগুলোকে স্থূল অর্থে ধরবেন না। আমরা যদি সেগুলোকে স্থূল বা শারীরিক অর্থে ধরে ফেলি, যে আমি আমার বডিকে ভারী করে ফেলতে পারি, আমি আমার বডিকে হালকা করে ফেলতে পারি, আমি ছোট হয়ে যেতে পারি শারীরিকভাবে, বিশাল বড় হয়ে যেতে পারি শারীরিকভাবে, এগুলো সংকেত মাত্র, এগুলো একটা সিম্বল। আসল বিষয় হচ্ছে তার দার্শনিক অর্থ, যেটা এখন আলোচনা হচ্ছে। নেক্সট যে সিদ্ধি, অর্থাৎ 5 নম্বর যে সিদ্ধি, তার নাম হচ্ছে প্রাপ্তি, রাইট? এই প্রাপ্তি সিদ্ধি মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে কিছু পাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ নিজের পরিশ্রম, নিজের দূরদর্শিতাকে কাজে লাগিয়ে কিছু অর্জন করার কথা বলা হচ্ছে। আর এখানে আমি যদি কোনো একটা এক্সাম্পল ব্যবহার করতে চাই, তাহলে এই গতকালই আইপিএল হলো, আইপিএল থেকে এক্সাম্পল সব থেকে বেস্ট হবে এখন এই মুহূর্তে। এই গতকাল আইপিএলে কাপ জিতে গেছে যেটা যে টিম, সে হচ্ছে আরসিবি। প্রত্যেকটা টিম আইপিএলে যতগুলো টিম রয়েছে, প্রত্যেকটা টিম একবার না একবার কাপ জিতেছে। একমাত্র আরসিবি ছিল এমন একটা টিম যে কোনোদিন কাপ জেতেনি। এবং বিরাট কোহলি ওই আরসিবির একদম ডে 1 থেকে, মানে প্রথম সিজন থেকে এখনও পর্যন্ত আরসিবির হয়ে খেলে যাচ্ছে। তো বিরাট কোহলি এত উন্নত মানের একজন ক্রিকেটার হয়েও কিন্তু জীবনে কোনোদিন কোনো আইপিএলের ট্রফি জিততে পারেনি, রাইট? কিন্তু সে তার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে ওই টিমের সঙ্গেই জুড়ে ছিল, কিন্তু টিম চেঞ্জ করেনি। আজ 18 বছর পর এসে সে প্রথমবার কিন্তু অর্জন করেছে সে আইপিএলের ট্রফিও। তো এই যে ক্ষমতা, এটাকে বলে প্রাপ্তি, অর্থাৎ কঠোর পরিশ্রম, অধ্যাবসায় মানুষকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মানুষ অটোমেটিকলি সেই জিনিসটা পেতে বাধ্য একদম। তো এই যে সিদ্ধি, এই সিদ্ধিটাকে বলা হয় প্রাপ্তি। নেক্সট যে সিদ্ধি, অর্থাৎ 6 নম্বর সিদ্ধি, তাকে বলা হয় প্রাকাম্য। আর এটা হচ্ছে ইচ্ছা শক্তি আর সংকল্পের প্রতীক। ইচ্ছা শক্তি আর সংকল্প বলতে, অর্থাৎ কেউ কোনো কিছু প্রমিস করে ফেললো যে এটা আমি করব, সে করে দেখাবে। তার জন্য তাকে যতটা পরিশ্রম করতে হয়, যত দূর পর্যন্ত যেতে হয়, সে সেটা করবে। আর এখানে আমি যদি এক্সাম্পল দিতে চাই, তাহলে সব থেকে বেস্ট এক্সাম্পল হবে মহাভারত থেকে দ্রৌপদীর। দ্রৌপদী কিন্তু এরকম ধরনের একটা প্রমিস করে ফেলেছিল নিজের সাথে, যে চুল ধরে আমাকে টানতে টানতে হির করে রাজসভায় নিয়ে যাওয়া হয়েছিল এবং অপমান করা হয়েছিল, এমনকি আমার বস্ত্রহরণ পর্যন্ত করার চেষ্টা করা হয়েছিল, রাইট? যে আমার ওই চুল হির করে টানতে টানতে নিয়ে গেছিল, দুঃশাসন, যতক্ষণ না তার বুকের রক্ত দিয়ে আমি আমার এই চুল ধোবো, ততক্ষণ আমার এই চুল খোলাই থাকলো, আমি চুল বাঁধবো না, প্রতিজ্ঞা করে ফেলেছিল। এবং তার জন্য যা করণীয় সে তাই করেছিল, এমনকি শ্রীকৃষ্ণ পর্যন্ত তার সঙ্গ দিয়েছিল। তো এই রকম ধরনের সিদ্ধিকে বলা হয় প্রকাম্য, অর্থাৎ ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা। এর পরবর্তী যে সিদ্ধি 7 নম্বর, সেটাকে বলা হয় ঈশিত্ব। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। ঈশিত্ব মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া ক্ষমতা। আর এখানে আমাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর কিছু নেই। নেতৃত্ব কথাটা যখনই আসছে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি নাম না করি, তাহলে সেটা মহা অন্যায় হয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বড় নেতা, ওই রকম বড় মাপের নেতা শুধু ভারতবর্ষে কেন, পুরো পৃথিবীতে আছে কিনা কি সন্দেহ আছে। না কোনোদিন হয়েছে, না আজ আছে, না ভবিষ্যতে কোনোদিন হতে পারবে আমার যতটা মনে হয়, কারণ সম্ভব নয় ওই রকম পরিমাণে উন্নত বড় মাপের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আর সম্ভব বলে আমার মনে হয় না। এবং লাস্ট যে সিদ্ধি, 8 নম্বর যে সিদ্ধি, সেটাকে বলা হয় বশিত্ব। অর্থাৎ কাউকে বশে আনার ক্ষমতা। আচ্ছা, তাই বলে এই যে বশে আনার ক্ষমতা বলে এটা ভেবে নেবেন না যে আমি বশীকরণের কথা বলছি, সেরকম ধরনের কোনো জিনিস হয় না, কিন্তু জিনিস সেরকম টাইপের কিচ্ছু হয় না। হ্যাঁ, তবে বশিত্ব বলে আছে, কাউকে বশে আনার ক্ষমতা, এটা 8 নম্বর সিদ্ধি, রাইট? বশিত্ব বলতে কীরকম ধরনের বশে আনার ক্ষমতা? কাউকে অনুপ্রাণিত করে তাকে সঠিক পথে চালনা করার মতো ক্ষমতা। ধরুন আপনি কাউকে অনুপ্রাণিত করছেন তাকে সঠিক পথে চালনা করার জন্য, তো আপনার মধ্যে যদি এই ক্ষমতা রয়েছে, তাহলে আপনার মধ্যে এই বশিত্ব নামক যে সিদ্ধি, সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। যেমন এর এক্সাম্পল যদি আমি দিতে চাই, তাহলে স্বামী বিবেকানন্দ সব থেকে বেস্ট এক্সাম্পল হবে আমার মনে হয় এর থেকে, কারণ উনি ওনার দর্শনের দ্বারা, উনি ওনার ফিলোসফির দ্বারা, রাইট, বেদান্ত ফিলোসফির দ্বারা উনি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছেন, রাইট? তো আমরা বলতেই পারি, এটা নিঃসন্দেহে মেনে নিতেই পারি যে স্বামী বিবেকানন্দের মধ্যে কিন্তু এই বশিত্ব নামক সিদ্ধি অবশ্যই ছিল।
সুতরাং আমরা কি বুঝতে পারছি যে 8টা সিদ্ধি যে আলোচনা করা হলো এর মধ্যে কোথাও কিন্তু বাক সিদ্ধি পেলাম না, কিন্তু প্রত্যেকটা সিদ্ধির মধ্যেই কোথাও না কোথাও কথা বলার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা সিদ্ধির মধ্যে দেখুন কথা বলার মতো ক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে ওই সিদ্ধিটাকে আপনি অর্জন করতে পারবেন না। কোথাও একটু বেশি প্রয়োজন হচ্ছে, কোথাও একটু কম প্রয়োজন হচ্ছে। সুতরাং বাক সিদ্ধি বলে বিশেষ কিছু হয় না। এই যে 8টা সিদ্ধি, এই 8টা সিদ্ধির মধ্যে এই কথা বলার ক্ষমতা, ছবি আঁকার ক্ষমতা, কিছু করে দেখানোর ক্ষমতা, নিজের চিন্তাভাবনার ক্ষমতা, রাইট, কিছু আপনি হাতের কাজ করছেন, কিছু মানুষকে অনুপ্রাণিত করছেন, ক্যান বি এনিথিং। বললাম তো, চুল কাটা, দাড়ি কাটা, ঘাস কাটা, এনিথিং, যা খুশি কিছু হতে পারে, সমস্ত কিছু হতে পারে। তো এই হচ্ছে 8টা সিদ্ধি, যেটাকে বলা হয় অষ্টসিদ্ধি। এবং এই 8টা সিদ্ধির প্রতীক হচ্ছে বজরংবলী, রাইট। উনি কিন্তু এই 8টা সিদ্ধি কিন্তু রপ্ত করতে পেরেছিলেন। শুধু রপ্তই করতে পারেননি, 8টা সিদ্ধি ওনার কাছ থেকে ওনার পুজো করলে, ওনার আরাধনা করলে, ওনার অর্চনা করলে আমরা পেতে পারি ওনার থেকে। কিন্তু তার জন্য আমাদেরকে বজরংবলীর বাস্তবিক অর্থ বুঝতে হবে, তার দার্শনিক অর্থ বুঝতে হবে, বজরংবলীর তত্ত্ব বুঝতে হবে আমাদেরকে। যেমন আমি কৃষ্ণ তত্ত্বের কথা বলি, তো সেরকমই এটা হচ্ছে বজরংবলীর তত্ত্ব, রাইট। তো তার দার্শনিক অর্থ যতক্ষণ আমরা বুঝতে পারবো, তার আভ্যন্তরীণ তত্ত্ব যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো, ততক্ষণ আমরা এটাকে ওই শারীরিক অর্থে ভেবে নেবো, নিয়ে বলবো দূর, এটা তো সম্ভব নয়। আমি কি করে বড় বিশাল হয়ে যাবো শারীরিকভাবে, আবার কি করেই বা এত ছোট ক্ষুদ্র পিঁপড়ের মতো হয়ে যাবো শারীরিকভাবে? সম্ভব নয়। শারীরিক দিক থেকে সম্ভব নয়, কিন্তু চেতনার দিক থেকে সম্ভব, দার্শনিক দিক থেকে সম্ভব। আর এইটাই আমাদেরকে বুঝতে হবে। এরপরে আসছি আমরা নবনিধিতে। নবনিধি বলতে নরকম ধরনের নিধি। নিধি বলতে ঐশ্বর্য বা সম্পদ বলা হচ্ছে এখানে। নিধি বলতে এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ঐশ্বর্য বা সম্পদ। আচ্ছা, এই সম্পদ বলতে আমরা যদি এটা ভেবে নিই যে শুধুমাত্র এই ভৌতিক সম্পদ বলা হচ্ছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, তাহলে কিন্তু আমরা ভুল করছি। না, সব ক্ষেত্রে যে শুধুমাত্র ভৌতিক সম্পদকে ধরা হচ্ছে এই 9 নিধির মধ্যে, তা নয়। এখানে আধ্যাত্মিক সম্পদও রয়েছে, অর্থাৎ এখানে চেতনার কথা বলা হচ্ছে, এখানে দর্শনের কথা বলা হচ্ছে। এখানে প্রথম নিধি হচ্ছে পদ্ম, অর্থাৎ যেটা শান্তি বা সুন্দর জীবনযাপনের প্রতীক, রাইট। তো শান্তি বা সুন্দর জীবনযাপন আমরা কিভাবে করতে পারি? শুধুমাত্র এই ধন সম্পত্তি কামিয়ে, টাকা পয়সা কামিয়ে। আমি মানা করছি না যে ধন সম্পত্তি, টাকা পয়সা কামানো উচিত নয়, অবশ্যই উচিত। কিন্তু শুধু আমার ফোকাস যদি ধন সম্পত্তি বা টাকা পয়সার দিকে থাকে, তাহলে এই যে পদ্ম নামক নিধি, এটাকে আমরা পেতে পারি? সম্ভব নয়। তার জন্য এখান থেকে ভাবতে হবে, এখানকার বিকাশ করতে হবে। ওই যে বললাম প্রথমেই যে 9টা নিধি নিয়ে আলোচনা করতে চলেছি, এটা যে শুধুমাত্র এই ভৌতিক সম্পদই বোঝাচ্ছে তা নয়, এর মধ্যে আধ্যাত্মিক সম্পদও রয়েছে। তো প্রথম নিধি হচ্ছে পদ্ম, এটা হচ্ছে শান্তি বা সুন্দর জীবনযাপনের প্রতীক। তার জন্য চিন্তাভাবনাকে সুন্দর করতে হবে, আর তার জন্য প্রয়োজন জ্ঞান, সঠিক আধ্যাত্মিক জ্ঞান। বেঠিক আধ্যাত্মিক জ্ঞান বা অন্ধবিশ্বাস, কুসংস্কার নয়। এটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। 2 নম্বর নিধি হচ্ছে মহাপদ্ম, অর্থাৎ বিশাল ঐশ্বর্য। বিশাল ঐশ্বর্য অর্থাৎ বড় চিন্তাভাবনার কথা বলা হচ্ছে এখানে। আমরা সাধারণত জীবনে এই ছোটোখাটো চিন্তাভাবনার মধ্যে পড়ে থাকি। ভালো করে দেখুন, আমাকেও ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, ওই পাশের বাড়ির লোকটা আমাকে দেখতে পারে না, ও কেন আমাকে দেখলে খিচখিচ করে, আমি কেন এটা পাচ্ছি না, ও কেন আমাকে এটা দিচ্ছে না, এই ছোটোখাটো জিনিসপত্র। তো বড় চিন্তাভাবনার দিকে আমরা যাব কোথায়? বড় চিন্তাভাবনার দিকে ওই জন্য যেতে পারছি না। আমরা সারাদিন এই যা ঘটছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। বাপরে কি গরম আজকে, সারাদিন বাপরে বাপ প্যাঁচে গরম। কাকে ফোন করে কথা বলছি, সেখানেও লোকে সেই একই কথা, কি গরম দেখেছো আজকে, বৃষ্টি হয়েছে তোমাদের ওইদিকে? হ্যাঁ, তোমাদের ওইদিকে লাইন আছে, কারেন্ট আছে, আমাদের তো লোডশেডিং এখানে। সারাদিন শুধু এই কী রান্না করলে, এই কচুর ঘন্ট, মূলোর শাক, এই চলছে। বিছানা চাদর কোনটা পাতবো, লালটা না হলুদটা না সবুজটা, নাকি ছোপ ছোপ ফুল দেওয়া রয়েছে ওইটা, ফুল পাতা ছবি আঁকা ওইটা, হ্যাঁ, বাড়ির পর্দার কি দরজা আনলে কী কালার হবে, এই সমস্ত বড় চিন্তাভাবনা কোথায় করতে পারছি আমরা? আমাদের তো চিন্তাভাবনা ওইদিকে নেই। একটা বাটি, হ্যাঁ, পাশের বাড়িতে হয়তো রান্না করেছি, মানে যেটা হয় আর কি, কেউ রান্না করেছে কিছু একটা ভালো জিনিস, ধরুন গন্ধ পেয়ে গেছে পাশের বাড়ি থেকে কেউ জানলা দিয়ে, ব্যাপক রান্না হচ্ছে আজকে, গন্ধ পাচ্ছি তো, বলে দিয়েছে, এবার কিছু করার নেই, এবার তাকে একটু বাটিতে করে দিয়ে আসতে হবে। তো ওই বাটির কথাই বলছি, সে বাটিতে করে দিয়ে এসছে অল্প একটু, সেই বাটি আজও কেন দিল না, কালো কেন দিল না, পরশু কেন দিল না, 7 দিন পর যদি বা দিল, বাবা ফাঁকা বাটি দিয়ে গেল, কিছু দিতেও পারলো না। বুঝতে পারছেন? ওই ছোট্ট মতো একটা বাটি, তার মধ্যে ওই ছোট্ট একটুখানি খাবার, তার জন্য সে 7 দিন ধরে ওই জিনিসগুলো নিয়ে ভাবছে। তার মধ্যে মহাপদ্ম নামক নিধি তাহলে আসবে কোত্থেকে? তো মহাপদ্ম মানে হচ্ছে বড় চিন্তাভাবনার প্রতীক, যেটা আমাদেরকে শেখায় শহীদ ভগৎ সিং। জীবনে পর্যন্ত পরোয়া করেননি। ওনার ফিলোসফি কীরকম ছিল?
যতদিন বাঁচবো, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, কি 80 বছর হোক, 90 বছর হোক, ডাজেন্ট ম্যাটার, আমি কি 1 মিনিট 2 মিনিটও যদি বাঁচি, রাজার মতো বাঁচব, গোপ পাকিয়ে। তো এই হচ্ছে মহাপদ্মনিধি, অর্থাৎ এরকম ধরনের সম্পদ। কি বলেছিলাম, নিধি বলতে সম্পদ বোঝাচ্ছে। তো শুধুমাত্র যে আধ্যাত্মিক, মানে শুধুমাত্র যে ভৌতিক সম্পদ বোঝাচ্ছে তা নয়। দেখুন কীরকমভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যেটা আধ্যাত্মিক সম্পদ। আবার বলে দিচ্ছি, এই আধ্যাত্মিক সম্পদের জন্য কিন্তু সঠিক জ্ঞান দরকার, সঠিক জায়গা থেকে। আর এরকমভাবেই 3 নম্বর নিধির নাম হচ্ছে শঙ্খ, যা সাহস এবং শক্তির প্রতীক। 4 নম্বর নিধি হচ্ছে মকর, মকর অর্থাৎ আত্মবিশ্বাসের প্রতীক। 5 নম্বর নিধি হচ্ছে কচ্ছপ, অর্থাৎ ধৈর্য এবং সহনশীলতার প্রতীক। এটাকে বলা হয় আবেগ নিয়ন্ত্রণ, রাইট? আমরা সারাক্ষণ এই যে আবেগ আবেগ নিয়ে করি না, আবেগ আবেগ, আমাদের আবেগে লাগছে, আমাদের আবেগে ধাক্কা লেগে গেল, রাইট? তো আবেগ নিয়ন্ত্রণের এইটা হচ্ছে নিধি, কচ্ছপ 5 নম্বর নিধি। আছে আমাদের কাছে? নেই, কারণ আমরা আবেগে ভেসে যাই। 6 নম্বর নিধি হচ্ছে মুকুন্দ, মুকুন্দ অর্থাৎ নৈতিকতা। আছে আমাদের মধ্যে নৈতিকতা? নেই, কেউ দেখছে না, করে দিই, হয়তো ও করেছে, এও করেছে, ওরাও করেছে, অন্যায় হলেই বা করছে তো এরা, আমিও দিই করে। নেই আমাদের কাছে এই সমস্ত নিধি, আমরা কোনোদিন অর্জন করতেও চাই না। বোঝা যাচ্ছে যে প্রত্যেক পদে পদে এই সমস্ত নিধি অর্থাৎ সম্পদগুলো যে শুধুমাত্র ভৌতিক সম্পদ হবে তা নয়, আভ্যন্তরীণ সম্পদ। নেই আমাদের কাছে এইগুলো, অথচ আমরা সঠিক আধ্যাত্মিকতা শিখতে চাই, শেখাচ্ছি, আলোচনা করছি, তাও শিখতে চাই না আমরা। যখনই বুঝতে পারবো আমরা কি আসলে আধ্যাত্মিকতা বলতে কি বুঝি, আধ্যাত্মিকতা বলতে আমরা এটাই বুঝি যে ভগবানের কাছে গিয়ে কিছু চাইবো, যদি পেয়ে যাই তাহলে ভগবান আছে, যদি না পাই ভগবান নেই। তারপর গান গাইবো, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কি না দাও তার প্রমাণ, এই সমস্ত চলতে থাকবে। অর্থাৎ তার কাছ থেকে যদি কিছু পেলাম তাহলে সে আছে, মেনে নিলাম, আধ্যাত্মিকতা হয়, আমি আধ্যাত্মিক ব্যক্তি। দিল না, ভগবানগুলো কিছু হয় না, নাথিং। অর্থাৎ ওই যে লোভ, লোভ, তো লোভ রয়েছে আমাদের কাছে। কিন্তু এই যে নিধিগুলো আলোচনা করছি, এই সমস্ত সম্পদগুলো আমাদের কাছে নেই। যত রকম অপসম্পদ রয়েছে সেইগুলো রয়েছে আমাদের কাছে, আসল সম্পদ নেই। আর সব থেকে বেশি দুঃখের বিষয়, নেই সেটা দুঃখের বিষয় নয়, তার থেকেও বড় দুঃখের বিষয়, আমরা অর্জন পর্যন্ত করতে চাই না। কারণ আমরা প্রত্যেকেই দুর্যোধন। আসলে আমাদের প্রয়োজন ওই শকুনি, যে মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য হলেও সুখ দেবে, তারপরে যে গলা কেটে কুচকুচ, মানে একদম কুচি করে কেটে দেবে একদম, এই যা করবে করে পরে দেখা যাবে। বোঝাতে পারছি যে কেন আমরা কোনো সিদ্ধিপ্রাপ্ত হতে পারি না, আর না পেতে পারি কোনো রকম ধরনের নিধি, এই হচ্ছে তার কারণ। যাই হোক, আমরা পরবর্তী নিধিতে আসি। 7 নম্বর নিধি। 7 নম্বর নিধি হচ্ছে কুন্দ। কুন্দ মানে উচ্চমানের ব্যক্তিত্বের প্রতীক। আর উচ্চমানের ব্যক্তিত্বের প্রতীক কী আর বলবো, যত উন্নত মানের ব্যক্তি রয়েছে আপনি দেখেন, আপনি স্বামী বিবেকানন্দকে দেখুন, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখুন, আপনি শহীদ ভগৎ সিংকে দেখুন, শহীদ ক্ষুদিরামকে দেখুন, বিনয় বাদল দীনেশকে দেখুন। এই কিছুক্ষণ আগে আরেকজন ব্যক্তির নাম নিলাম, রতন টাটা, এই কিছুদিন আগেই উনি পরলোক গমন করেছেন, ওনাকে দেখুন। আমাদের দেশের ভূতপূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে দেখুন। তো এই কুন্দ নামক নিধি এই সমস্ত ব্যক্তির মধ্যেই ছিল, অর্থাৎ উচ্চমানের ব্যক্তিত্বের প্রতীক। আছে আমাদের মধ্যে? নেই। কোনো উচ্চমানে কেন, মধ্যমানের ব্যক্তিত্ব নেই, আমরা নিম্নমানে, অতি নিম্নমানের ব্যক্তি একদম। কোনো রকমে নিজের ব্যক্তিগত স্বার্থ যদি পূরণ হয়ে গেল, ব্যাস দরজা বন্ধ করে ঘর ঢুকে গেলাম। আর যতক্ষণ স্বার্থটা পূরণ হচ্ছে ততক্ষণ আমরা লড়াই ঝাপড় করে যাচ্ছি, ঝগড়াঝাঁটি, লড়াই ফড়াই সমস্ত করে যাচ্ছি, চিৎকার চেঁচামেচি, গালাগালি, খিস্তাখেমারি সব চলছে, একদম টপ লেভেল থেকে নিচে লেভেল পর্যন্ত সমস্ত কিছু চলছে। কিন্তু উচ্চমানের ব্যক্তিত্ব আমাদের মধ্যে নেই। ওই যে বললাম, দুঃখের বিষয় এটাই যে আমরা শিখতে পর্যন্ত চাই না। নেই সেটা দুঃখের বিষয় নয়, তার থেকেও বড় দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে আমরা শিখতে পর্যন্ত চাই না। এরপর আমরা আসি 8 নম্বর সিদ্ধিতে। 8 নম্বর সিদ্ধির নাম হচ্ছে নীল। নীল অর্থাৎ জ্ঞান এবং শিক্ষার প্রতীক। বহুবার ভিডিওতে আলোচনা করেছি, বহুবার, যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। বলিনি? বহুবার বলেছি, অধিকাংশ ভিডিওতে বলেছি আমি। তো এই যে সিদ্ধির কথা, এটাকে বলা হয় নীল। এই সিদ্ধির নাম হচ্ছে নীল, অর্থাৎ জ্ঞান এবং শিক্ষার প্রতীক। দেখুন, এখানে কিন্তু জ্ঞান আর শিক্ষার কথা বলা হচ্ছে, এখানে কোথাও কিন্তু আবেগ, বিশ্বাস, মনে হওয়া, মানসিক শান্তি, এই সমস্ত কিচ্ছু বলা হচ্ছে না কিন্তু। তো ওখানে আমরা যারা ভগবদ্গীতায় রয়েছেন, ওখানেও দেখছেন কৃষ্ণ একই কথা বলছে অর্জুনকে, জ্ঞান অর্জন করতে বলছে। উল্টে অর্জুন ওখানে আবেগীভূত হয়ে ভেসে যাচ্ছে, আর কৃষ্ণ তাকে কি বলছে, বলছে কী কাপুরুষের মতো বসে রয়েছো, লজ্জা করো না তোমার? ছোটোখাটো জিনিস বললাম, যারা বাস্তব জীবনে গীতায় রয়েছেন তারা জানেন ভালো করে যে কি নিম্ন মানে খিস্তি খামারি করেছেন, গালাগালি করেছেন কৃষ্ণ ওখানে অর্জুনকে। সেইগুলো তো আমি বলেছি এর আগে, যে তার
মানে এই আমরা গোদা বাংলায় যদি অর্থ বের করতে যাই, বর্তমান বাংলা আমাদের চলতি বাংলায় যদি সে তার অর্থ বের করতে যায়, আমাকে বিপ সাউন্ড লাগাতে হবে, এত নোংরা অর্থ বেরোবে তার। তো কৃষ্ণ ওইগুলোকে এরকম লাথি মেরে উড়িয়ে দিচ্ছে একদম অর্জুনের ওই সমস্ত আবেগগুলোকে। আর এখানেও দেখুন সে একই কথা বলা হচ্ছে, জ্ঞান এবং শিক্ষার কথা বলা হচ্ছে। আবেগ, বিশ্বাস, মনে হওয়া একদমই নয়। আর সব থেকে শেষ নিধি, 9 নম্বর নিধি, তার নাম হচ্ছে খর্ব। খর্ব মানে হচ্ছে শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ডিসিপ্লিনকে বোঝানো হচ্ছে। ডিসিপ্লিন অ্যান্ড কন্ট্রোল। তো আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। আমি বলিনি ভিডিওতে এর আগে বহুবার যে ভালো লাগুক আর না লাগুক, যেটা উচিত সেটা করতে হবে, আর যেটা অনুচিত সেটা করা চলবে না। ডিসিপ্লিন এটা। যেটা করা উচিত প্রত্যেকেই জানি আমরা, আমাদের কোনটা করা উচিত, আমাকে শিখিয়ে দিতে হবে না। কেউ আমরা এখানে দুধ পিতা বাচ্চা নই, আমাদের প্রত্যেকের মধ্যে এইটুকু জ্ঞান আছে যে কোনটা উচিত কোনটা অনুচিত, কিন্তু আমরা করি না। তো এইটাই হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা। এইটাই হচ্ছে সেই নিধি, খর্ব। যেটা উচিত সেটা করব। বজরংবলীও কিন্তু তাই করতেন। এই যে 9টা নিধির দাতা, ওই জন্য মানে 8টা সিদ্ধি এবং 9টা নিধির দাতা ওই জন্য বজরংবলীকে বলা হয়েছে। তো শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন, যে নিধির নাম হচ্ছে খর্ব। তো ওই ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেটা উচিত সেটা করব, খারাপ লাগলেও করব, কারণ ওটা উচিত তাই। আর যেটা অনুচিত সেটা হাজার ভালো লাগলেও করব না। তো এই যে 9টা নিধি নিয়ে আলোচনা করা হলো, 8টা সিদ্ধি নিয়ে আলোচনা করা হলো, তো এইগুলো হচ্ছে মূল বিষয়বস্তু। আবার বলে দিচ্ছি, এবার এই মূল বিষয়বস্তুগুলোর আন্ডারে আপনি অনেক কিছু ঢুকে নিতে পারেন। কথা বলা, ছবি আঁকা, গান করা, তাকানো, হাঁটা চলা, দৌড়ে বেড়ানো, সাঁতার কাটা, ছবি আঁকা, চুল কাটা, দাড়ি কাটা, কথা বলা, বাকসিদ্ধি, অমুক সিদ্ধি, তসুক, অনেক কিছু ঢুকে নিতে পারেন। কিন্তু আসল জিনিস হচ্ছে এইটা, এই যে 8টা সিদ্ধি এবং 9টা নিধি নিয়ে আলোচনা করা হলো। ভালো করে ভেবে দেখুন, মানে একটু ভিডিওটা যদি রিভাইন্ড করেন তাহলে বুঝতে পারবেন। এই কিছুক্ষণ আগে আলোচনা করা হলো শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে, রাইট? তো আমাদের কাছে এই জ্ঞান এবং শিক্ষা নেই, এবং দুঃখের বিষয় আমরা এই জ্ঞান এবং শিক্ষা অর্জন পর্যন্ত করতে চাই না। হ্যাঁ, আর যে সমস্ত ব্যক্তিরা জীবনে কোনোদিন এই সমস্ত জিনিস নিয়ে পড়াশুনো করেনি, না পড়াশুনো করার কোনোদিন ইচ্ছা হয়েছে, সমস্ত জায়গাতে তারা ব্যর্থ হয়ে গেছে, নিয়ে শেষ পর্যন্ত ধর্মের চোলা পরে নিয়েছে, একটা মালা পরে নিয়েছে, কণ্ঠি পরে নিয়েছে, বা ওই ধরুন রুদ্রাক্ষের মালা, অমুক তসুক, সাদা বা গেরুয়া কিছু একটা বস্ত্র পরে নিয়েছে, হয় মাথা ন্যাড়া করে নিয়েছে, নাহলে ঘাড় পর্যন্ত চুল রেখে দিয়েছে, নাহলে চৈতন্য রেখে দিয়েছে, কোনো এক বিশেষ ধরনের টিকা লাগিয়ে দিয়েছে। আচ্ছা, আজকাল তো আবার টিকা লাগায় না, আজকাল তো আরও উন্নত হয়ে গেছে, একদম সে পুরো মুখ ফুক একদম এইসব চন্দন ফন্দন লেপে এইখানটা ফাঁক ফুঁক রেখে, নাকি এইখানে বিশেষ ডিজাইন ফিজাইন করে, মানে এত সময় যে ওরা কোত্থেকে পায় আমি বুঝতে পারি না। এরা নিজেদেরকে বাবাজি গুরুজি বলে লোকের কাছে পরিচয় দিচ্ছে, এবং লোকেরা এদেরকে মেনে পর্যন্ত নিচ্ছে। আরে মানা তো দূরের কথা, হাঁটু কেঁদে প্রণাম করে মাথা ঠুকে তাকে সর্বস্ব দিয়ে একসার কাণ্ড। ভাবুন কত রকম ডিজাইন করে আজকাল দেখেছেন, ওই বাবাজিরা গুরুজিরা ওই চন্দন ফন্দন এই সমস্ত লাগিয়ে না, এইখান থেকে শুরু করে এইখান থেকে পুরো মুখে এখানে বিভিন্ন রকম ডিজাইন করা থাকে। তাদের জটার মানে আপনি ধারণা নেই হয়তো যে জটা মেনটেন কীরকমভাবে করতে হয়, তার জন্য কতটা সময় লাগে, রাইট? কীভাবে মেনটেন করতে আপনার ধারণা পড়ে, কী মানে কীরকমভাবে পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করলে যখন থেকে দুর্গন্ধ ছাড়ে, আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। 2-4 দিন স্নান না করলেই মাথা থেকে কেমন চুল থেকে দুর্গন্ধ ছাড়ে আপনারা ভালো করেই জানেন। তো ভাবুন জটা, সেটাকে কতটা পরিষ্কার রাখতে হয়। তো জটা যদি পরিষ্কার না রাখা হয়, আশেপাশে কেউ বসে থাকতে পারবে না ওই ব্যক্তির কাছে, কিন্তু ওই বাবাজি গুরুজিদের কাছে সবাই বসতে হয়, কোনো অসুবিধা নেই। তাহলে ভাবুন ওই জটাকে পরিষ্কার করতে তার কতক্ষণ সময় লাগে। আমি বুঝতে পারি না এত টাইম ওরা পাই কোত্থেকে। আমি নিজে কিছুদিন আগে দেখেছিলেন আপনারা যে আমি বড় বড় একটু দাড়ি রেখে দিয়েছিলাম। আমি নিজে পাগল হয়ে যাচ্ছি ওই দাড়ি মেনটেন করতে, ওই জন্য এখন ছোটো করে দিয়েছি। তো তারা জটা রাখছে, তারা ডিজাইন ফিজাইন করে বিভিন্ন রকম ওই চন্দন ফন্দন প্রলেপ ফলেপ করে একসার কাণ্ড একদম। বড় চুল রাখা কত ঝামেলা জানেন আপনি? মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, বুঝতে পারবেন। আর আপনি যদি একজন মহিলা হয় তাহলে তো মহিলা হলে খুব ভালো বুঝতে পারছেন যে বড় চুল রাখা মেনটেন করা কতটা কষ্টসাধ্য ব্যাপার। তো এই সমস্ত বাবাজি গুরুজিরা এই সমস্ত সব করে। তাদের জামা কাপড় দেখবেন না একদম ফিট ফাট নিট অ্যান্ড ক্লিন, একদম একটা কোথাও ক্রিজ থাকবে না। ভাবুন কত মেনটেন করতে হয় তাদেরকে। ওরা এত সময় পায় কোত্থেকে, কোথায় থেকে পায় আমি এটাই তো বুঝতে পারি না। ভাবুন আপনি, আমার বুঝে লাভ নেই, কারণ আমি তো পাত্তাও দিই না এদেরকে। আপনি ভাবুন। তো এই সমস্ত ব্যক্তিরা যারা জ্ঞানের দিকে বিন্দুমাত্র নজর নেই, কিন্তু এই সমস্ত পরিপাটির দিকে রয়েছে, তাদের কাছে মানুষ যাচ্ছে, তাদের কাছ থেকে ওই অপশিক্ষা কুশিক্ষা গ্রহণ করে নিয়ে চলে আসছে। দিয়ে বলছে বাকসিদ্ধি কী করে অর্জন করব। তারা কি করে বাকসিদ্ধি অর্জন করেছে? মনে মনে কথা বললেও কি সেটা ঠিক হয়ে যায়? মুখে মুখে বললেও কি সেটা সত্যি হয়ে যায়? এই সমস্ত চলছে আজকাল।
8টা সিদ্ধি, অষ্টসিদ্ধি, নবনিধি, ব্যাস আর কিছু না, যেটা প্রতীক হচ্ছে স্বয়ং বজরংবলী। তো আমাদেরকে সেই আসল জ্ঞান অর্জন করতে হবে, নইলে এই সমস্ত নকল জ্ঞান বা এই সমস্ত এই অন্ধবিশ্বাস কুসংস্কার চক্করে আমরা এমনিতে তো তলানিতে পড়ে রয়েছি, এত তলানিতে পড়ে যাব যার কোনোদিন হয়তো আমাদের পক্ষে ওঠাই সম্ভব হবে না। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।